ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ চৌহান অভিনীত রূপান্তর নাটক নিয়ে আলোচনা যেন থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক রূপান্তর নাটক নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। যে নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ চৌহান ও অভিনেত্রী সামিরা খান মাহি। ইউটিউবে নাটকটি প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে নাটকটি গত 2024-এর 16 এপ্রিল ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ নাটকের অভিনেতা অভিনেত্রীসহ 6 জনের বিরুদ্ধে নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালতের বিচারক মো. জাকির হোসেনের নিকট মামলার আবেদন করেন। মামলার বাদী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ সংবাদমাধ্যমকে বলেন, রাফাত মজুমদার নিঙ্কু পরিচালিত এ নাটকটিতে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে। তাই আমি স্বেচ্ছায় মামলার আবেদন করেছি। আশা করি বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিবেন। নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মো. শাহ আলম বলেন, মামলার আবেদন করা হয়েছে সত্য, তবে বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা আসেনি। আবেদন দেখে বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নিবেন এবং নির্দেশনা প্রদান করবেন। ইউটিউব চ্যানেল 51 মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর নির্মাতা রাফাত মজুমদার নিঙ্কু বলেন, আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। যারা কথা বলছে তারা না দেখেই কথা বলছে। নাটকটি দেখলে স্পষ্ট হবে আমি কি বলতে চেয়েছি। আমি মূলত একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি। এটাকে না দেখেই সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে। আর যেহেতু ইউটিউব থেকেই নাটকটি সরিয়ে ফেলা হয়েছে, ফলে এটা নিয়ে কথা বলে কি আর হবে। অভিনেতা জোভান বলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল 90,000, তাহলে বাকি মানুষ তো দেখেনি। আমার মনে হয় তারা না দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি, বুঝতে পারছি না কি হচ্ছে। যেহেতু মানুষ পছন্দ করছে না, সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না। রূপান্তর নাটকে আসলে কি রয়েছে? রূপান্তর নাটকের গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে কেন্দ্র করে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা মাকে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন অনাথ আশ্রমে এবং চিত্রকর হিসেবে পেয়েছেন খ্যাতি। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। দেখতে পুরুষের মতো হলেও ঘটনা ভিন্ন। উল্লেখ থাকে যে 2024 সালের 15 এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হয় রূপান্তর নাটকটি, এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে 2024 সালের 16 এপ্রিল নাটকটি সরিয়ে ফেলে ইউটিউব থেকে। আজ এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।